হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম টুকরো কাপড় দিয়ে একটা নতুন আইটেম, একটা পাপোশ। ঘরে থাকা কিছু টুকরো কাপড় আর আর হচ্ছে পুরনো প্যান্ট, তাই দিয়ে একটা পাপোশ বানাই ফেললাম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। পুরনো সিট কাপড় ছিল ঘরে, আর হচ্ছে গিয়ে প্যান্ট কেটে তাই দিয়ে সেলাই করে করে জয়েন করে করে একটা মেশিন। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ঘরে বসে বসে আপনারাও পারেন আমার মতো এভাবে ছোট ছোট টুকরো কাপড় দিয়ে ঘরে পাপোশ তৈরি করতে। অবশ্যই ঘরে ঢুকলে একটা পাপোশ লাগে, খাটের উপরে উঠতে গেলে একটা পাপোশ লাগে, ওয়াশরুমে সামনে একটা লাগে, অনেক পাপোশ লাগে, ফ্রিজের সামনে লাগে, সব কিছু মিলায় অনেক দরকার হয়। তো ভাবলাম ঘরে একটা আছে, তৈরি করে ফেলেন। নতুন আইটেমে আপনারা দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। লাস্ট দেখেন কিভাবে করছি, কাপড়টা কিভাবে দিচ্ছি, দিয়ে কিভাবে সেলাই করে আটকে দিচ্ছি। ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এর সাইডে পাইপিং লাগাচ্ছি, পাইপিং জয়েন্ট হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন পাইপিংটা কীভাবে জয়েন্ট করা হচ্ছে। পাইপিংটা জয়েন্ট করছি, প্রায় আমার পাইপিং জয়েন্ট করা শেষ হয়ে আসছে। একটু একটু করে পাইপিংটা জয়েন্ট করে আসলো। আর একটা সাইড আছে, একটা সাইড হয়ে গেলে দেখবেন কমপ্লিট, টোটাল কমপ্লিট হয়ে গেছে আমার পাপোশটা। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পাপোশটা কেমন হয়েছে। এই যে হয়ে যাচ্ছে আমার পাপোশটা হয়ে গেলে আমাকে জানাবেন। দেখেন টুকরো কাপড় কিভাবে জয়েন করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি, দেখবেন। দেখে আপনারাও আপনাদের ঘরে বসে এভাবে ঘরে বসে করতে পারেন। আমরা মহিলারা ঘরে বসে এভাবে টুকিটাকি কাজ করে সংসারে অনেক হেল্প করতে পারি। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। শেষ হয়ে গেল আমার পাপোশ। সাইড জয়েন্ট করা, সাইড পাইপিং জয়েন্ট করা হয়ে গেছে। এই যে আমার পাপোশ সম্পূর্ণটা।